হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো, সকাল সকাল উঠে কাজ না থাকলে যা আর কি হয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখতে ব্যস্ত। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এদিকে দেখো, মার সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর গোপুসোনাদের কেমন লাগছে দেখো, তোমরাই বলো কমেন্ট বক্সে। তো এখানে মা পুজো টুজো দিয়ে ওদিকে রান্না করতে চলে গিয়েছে। এখানে একটু চিকেন হবে, তো তারই প্রিপারেশান চলছিল। আর কাকিমা মার সব কাটাকাটিগুলি করে দিয়েছিল। তারপরেও মার কিছু জিনিস লাগতো, মানে হট করেই ঠিক হলো যে হবে, মানে চিকেনটা হবে। তো সেই জন্য এখানে মা নিজেই পেঁয়াজ আদা রসুন এগুলোই সব কেটে নিচ্ছিল। আর তার সাথে মার সাথে সাথে আমি গল্প করছিলাম। আর এদিকে দেখো, মা মশলাটা কষাবে বলে এদিকে কষাচ্ছিল। আর এদিকে আলু টালুগুলো সবই ভেজে নিয়েছে। আর এখানে পুঁই শাক হবে, তো তার জন্যে কাকিমা পুঁই শাকের জন্য পুঁই শাকগুলো কেটে নিচ্ছিল। তারপরে মা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিল, কারণ আমি খেয়ে দিয়ে বেরোবো, দুপুরের ট্রেনটাই ধরবো। তাই মাকে আমি তাড়াহুড়ো করছি। মা বলছে যে দেখ, আমার এক্ষুনি হয়ে যাবে, তুই এত তাড়াহুড়ো করিস না। আর টোটো আসবে তারপরে, তো তুই খাওয়া দাওয়া করে রেডি হয়ে না, তার মধ্যেই দেখবি টোটো কাকুও এসে যাবে। তো অনেকটাই হাতে টাইম ছিল, আমি এমনিই বক করে যাচ্ছিলাম মার পিছনে। তো এখানে খাচ্ছিলাম, আর ভাই এসে বলছিল যে ও যাবে আমার সাথে। তাই বললাম যে না, কদিন পরেই তো আমরা ঘুরতে যাব। আর কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা গেস করতে থাকো, আর প্রত্যেকটা ব্লগ কিন্তু আমার দেখতেই হবে। হ্যাঁ, এই দেখো, এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আর একটা কুর্তি পরে নিয়েছি, মানে 3 পিস পরেছি। তো বেরোনোর কিছুক্ষণ আগেই মানে এত বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ভাই বারবার বলছিল যে তোর সাথে যাবো। এরকম যে কদিন পরে তো ঘুরতে হচ্ছে, এখন তোর যেতে হবে না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো, টোটো কাকুও চলে এসছে। মানে আমি ওঠার পরে কিছুক্ষণ পরে আমার মনে পড়েছে আমি একটা ব্যাগ নিইনি। তারপরে কাকু ছাড়ার আগেই আমার মনে পড়লো, তো তারপরে মা ব্যাগটা দিল। আর স্টেশনে এসে ওই টোটো কাকুই আমার ব্যাগটা তুলে দিয়ে এসেছিলো, ট্রলিটা। নাহলে আমি কোনো রকমভাবেই যেতে পারতাম না। মানে একদম জাস্ট টাইমে পৌঁছেছি। মানে এত রাস্তায় বৃষ্টি হচ্ছিলো যে আর ব্লগই করতে পারিনি। তারপরে দেখো, নেমে আমি ক্যান্টনমেন্টে নেমেছিলাম। বাবা আমাকে পুরোটাই দিতে এসেছিলো। আমি বললাম যে যেতে হবে না, তাও বললো যে না আমি যাই। তো ক্যান্টনমেন্ট থেকে বাসে আমরা নেমে গেলাম বাঙুরে। তো চলে এসেছি আমার পাখির বাসাতে। আর বাবাই আমাদেরকে রাস্তায় নিতে এসেছিলো। দেখো, বাবা বড় ব্যাগটা নিয়েছিল, আর আমি হাতে দুটো বড় বড় ব্যাগ নিয়েছিলাম, তাই বাবাই একটা নিয়ে নিল। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখাবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ একটা